আজ হচ্ছে সোমবার সকাল সকাল আজকে মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলে এসেছি রান্নাঘরে চিড়ে ভাজা করছি বাটারে, একটুখানি বাদাম দিয়ে ভাজছি চিড়েটা। তো অনেকদিন তোমরা বলো যে দিদি তুমি শর্টস দাও না। আজকে তোমাদের সাথে একটু শর্টস ভিডিও পোস্ট করব, কারণ আজকে এই দুদিন অনেক কাজের মধ্যে রয়েছি। ভিডিও এডিট করাও হচ্ছে না, ভিডিও বানানোও হচ্ছে না। চশমা পরেছি তার কারণ চোখটা খুব সমস্যা হচ্ছে, তো ওর জন্য এখন সকালের দিকটা একটুখানি চশমাটা পরে থাকছি। তো যাই হোক, চলো এখন বাজে 7:30। তো চলো তোমাদেরকে দেখাই চিড়ে ভাজা করছি আর সকালে কি কি খাবো। এই দেখো বাটারে ভাজছি বাদামটা, আর এই দেখো আজকে খাবো পেঁপে। অর্ধেক পেঁপে কাটবো, এখনো কাটিনি, এটা সব একসাথে নিয়েই বসবো। এই যে বাটারে ভেজেছি মানে ভাজছি, কারি পাতা দেবো না। তো চিড়ে নেব। এই চিড়েটা না ভীষণ ভালো, এটা হচ্ছে লাল চিড়ে 24 মন্ত্রার, খুব ভালো এটা চিড়েটা। নিয়ে নিই। এ দেখো লাল চিড়ে, এটা একটা দেখো শুকনো লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, আর ভাবছি আর একটুখানি বাটারও অ্যাড করে দিই। বাটার প্রথমে একটু অ্যাড করেছিলাম বাদাম ভাজার সময়, এখন আর একটুখানি অ্যাড করে দিই। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে ভাজবো। এই চিড়েটা কিন্তু খুব ভালো, জানো তো। আগেরবার বলছিলাম না সাদা চিড়েগুলো খুব একটা আনবো না, তাও ঘরে একটা সাদা চিড়ে আছে, তো এটা আগে খেয়ে নিই। চিড়ে ভাজবো, চা করব, পেঁপে কাটবো, নিয়ে তারপর এসে ডাইনিং টেবিলে বসছি। চলো। তো এই দেখো আজকে লাল চিড়ে ভাজা, বাদাম দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা আদা কুচো ছড়িয়েছি। অয়ন খাচ্ছে পেঁপে, এই দেখো 2 টুকরো পড়ে আছে। এই চাটা হচ্ছে। সারা দেশ জুড়ে যা চলছে কি বলবো বলো তো, যুদ্ধ লেগে গেল। হ্যাঁ, দেশে শুধু না, পৃথিবীতে আমি বলছিলাম না কিছুদিন আগে যে এই সময়টা না খুব টালমাটাল চলবে। এটা তো বড় লেভেলে চলছে, কিন্তু মানসিক দিক দিয়েও দেখবে খুব টালমাটাল চলবে। আজকে হচ্ছে তো সোমবার, আজকেও তো দোল শুরু হয়ে যাচ্ছে, কালকে শেষ হবে। কালকে আবার কিন্তু চন্দ্রগ্রহণও আছে। সব একসাথে দেখো কত কিছু, বাবারে বাবা। কিন্তু চন্দ্রগ্রহণ কিন্তু পড়বে বিকেলের দিকে 3টের পর থেকে। সারাদিন কিন্তু কেউ ভাববে না পুরো গ্রহণ গ্রহণ এরম ভাববে না। কালকে আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, মঙ্গলবার দিন। আমার তো খেতে খেতে 3টে, 3:30, 3:45 বেজেই যায়। তো কালকে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নেব। খুব ভালো লাগছে চিড়েটা। সবচেয়ে এখন মানে চলছে হচ্ছে যুদ্ধ নিয়ে কথা। এটাই মনে হয় 3rd ওয়ার্ল্ড ওয়ার, যেটা সেটা হচ্ছে। এরপর এরকমই লেগে যাবে, বুঝলে। তাই তো সবার সাথে কানেক্টেড না এখন সবাই। অন্য বিশ্বযুদ্ধগুলো তো ঠিক এই জিনিসই হয়েছিল না। প্রকৃতি না অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এটাই বোঝায়। তুমি ভাবছো সব কিছু ঠিক আছে, সব কিছু চলছে, হেভি আছি, দেখবে নেই, তোমার হাতে কিছু নেই। আবার দেখবে যখন কোনো সমস্যা আসে, বিপদ আসে না, খুব শান্ত থাকো, সব কেটে ব্যস্ত আস্তে, প্যানিক করবে না। এখন দেখো কী আসতে চলেছে সে তো আমরা কেউই জানি না। হাত ধুয়ে নাও। তো যাই হোক, একটা হয় না মনের মধ্যে ভয় ভয় একটা হয় না, ওটাই আর কি। একটা চাপাইয়ে চলতেই থাকে মনের মধ্যে, না জানি কী হচ্ছে, এর প্রভাব কি কি পড়বে, ইন্ডিয়ার উপর কিভাবে পড়বে, ওটাই চলে। কিন্তু আমি একটা জিনিস খুব মানি, জানো তো, কোনো কিছু ধ্বংসের পরে কিন্তু কোনো কিছু সৃষ্টি হয়, কোনো কিছুর খারাপ হওয়ার পরে কিন্তু ভালো কিছু আসে। এত আবর্জনায় যখন ভরে যায় না পৃথিবী, ভালো করে ডিটারজেন্ট দিয়ে সেটাকে মাজা ঘষা করে পরিষ্কার করাটা খুব দরকার। তুমি যদি ভাবো জাস্ট এমনি একটু জল কাঁচা করে ধুয়ে রেখে দিলাম, সবাই শান্তিপ্রিয় হবে, সবাই এই হবে, সবসময় সব কিন্তু এটা হয় না, তাই না। অন্যায়েরও দমন হয়। তোর খুব শান্ত থাকো, সব কিছু দেখবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু ঠিক হওয়ার আগে আবার অনেক কিছু ঘটতেও পারে। তো যাই হোক, দেখা যাক কি হয়। মনের মধ্যে একটা চলে না চাপা টেনশন, একটা ওই আর কি। তবে আমি একটা জিনিস বলতে পারি, ইন্ডিয়া না অনেক কিছু ঝেলে নিয়েছে, আমাদের ভারতবর্ষ অনেক কিছু মানে ঝেলে নিয়েছে এত বছর ধরে। এরপর দেখবে ভারতবর্ষের ভালোই হবে, এটা আমার মন বলে, তাই না বলো। অন্যদেরকে কি হবে আমি জানি না, আমাদের ভারতবর্ষের ভালো হবে। অনেক কিছু আমরা ঝেলে নিয়েছি, অনেক কষ্ট ঝেলে নিয়েছি আমরা। আমিও মনে মনে খুব চাই যেখানে যেরকম হচ্ছে, যাই হচ্ছে,
আমাদের ভারতবর্ষের যেন খুব ভালো হয়, তাই না? আমরা এখানে বাস করছি বলে নয়, আমরা অনেক কিছু ঝেলেছি। সবাই এসে আমাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক রাজত্ব করেছে, অনেক কিছু করেছে। আমরা নিজেরা নিজেদের সম্মান দিই না, অন্যদের নিয়ে নাচানাচি করি। যারা আমাদের পায়ের তলায় রেখেছে তাদের মাথায় তুলে নাচানাচি করি, তাদের দেশে থাকি বলে গর্ববোধ করি। তো এইসব যেদিন আমাদের মন থেকে চলে যাবে, তো সেদিন দেখবে নিজের দেশও খুব ভালো লাগতে শুরু করবে। আর নিজের দেশকে অবশ্য সেই জায়গাটা তৈরি করতে হবে, তাই না? যে সুযোগ সুবিধা সম্মানের জন্য মানুষ বাইরে চলে যায়, অ্যাকচুয়ালি কিন্তু কিছুই না, কোনো সম্মানই সে পায় না। ওগুলো হচ্ছে তার তার দ্বারা কাজ আদায় করার জন্য তাকে এই ফেসিলিটি দেওয়া হচ্ছে। যেদিন দরকার পড়বে, হ্যাঁ, পিছনে একটা কিক দিয়ে দেশ থেকে বার করে দেবে, বলে যা ভারতে গিয়ে যা খা গিয়ে। তো নিজের দেশের থেকে আপন আর নিজের দেশের থেকে সিকিওর জায়গা কোথাও হতে পারে না, তাই না? নিজের ঘরের থেকে, যেটা আমি মনে করি। আমি যেটা মনে করি, আমি আমার চ্যানেলে সেটা বলি, কিছুটা বলি, সবটা বলি না, জাস্ট কিছুটা তোমরা শুনতে পাও। এই চাটা নিয়ে আসি। চা নিয়ে চলে এসছি, এই দেখো চা, বিস্কিট, চিড়ে ভাজা, এই হচ্ছে বিস্কিট। তো যাই হোক, চলো চাটা খাই। আমি আর অয়নও এই নিয়েই কথা বলছিলাম, সকালবেলা কথা বলছি, দুদিন ধরে এই নিয়েই কথা বলছি। আমরা যতদিন না নিজেদের জায়গাটাকে বুঝবো না, নিজেদের দেশটাকে বুঝবো, আমাদের এই শস্য শ্যামলা দেশ। বিদেশে দেখো, যাদের দিকে আমরা জিভ লকাই করি, দেখে বিদেশ বিদেশ, তাই না? তো দেখো তাদের ওখানে একটা ছোট জায়গা, একটা নিজেদের জায়গাটাকে কি সুন্দর করে তারা রেখেছে। তার জন্যই না আমরা সেখানে গিয়ে বলি যে আমরা কি সুন্দর জায়গায় থাকি। আবহাওয়া কিন্তু ভালো না, আবহাওয়া ভালো না, পরিবেশ ভালো না, কিন্তু আমরা সেই জায়গায় থাকার জন্য বা নিজেকে কত গর্বিত অনুভব করি, তাই না? সারা বছর বরফ পড়ে আছে, ঠান্ডা, তুমি খেতে পাচ্ছ না, পড়তে পারছো না, ফ্রোজেন খাবার খাচ্ছ, তা সত্ত্বেও তুমি বলো যে আমি কিন্তু ওখানে আছি, নিজের দেশে নেই। আমার দেশে দেখো শস্য শ্যামলায় ভর্তি, খাদ্য মানে সব কিছুতে ভর্তি। তুমি রোজ ফ্রেশ খাবার খাচ্ছ, তোমার শরীরে কোনো রোগ ভোগ নেই, যদি তুমি সেগুলো খাও পিৎজা বার্গার ছেড়ে দিয়ে। তাহলে ভাবো তো আমাদের দেশ কত সুন্দর। আমাদের দেশের এই যে মন্ত্রীরা, যাদেরকে আমরা বলো মানে গদিতে নিয়ে গিয়ে বসাই, যাদের উপর আমরা আমাদের পুরো দেশকে ছেড়ে দিয়েছি, তারা যদি একটু বোঝে, যদি এই দেশকে সুন্দর রাখতে হবে, এখানকার নদী নালা পুকুর পাহাড় সমস্ত কিছুকে যত্ন করতে হবে, জঙ্গল। বিদেশে দেখো তারা সব কিছুকে কত যত্ন করে, কত ইম্পর্টেন্স দেয়, তাই না? সেখানকার মানুষজনের কি করে সুবিধে হবে, কি করে তারা ভালো থাকবে, সবসময় সেই কথা ভাবে। আমাদের দেশে যদি এটা ভাবতো, আমাদের দেশের নেতা মন্ত্রীরা কী করে নিজের পকেট ভরাবে, কিন্তু নিজের পকেট ভরিয়ে তুমি কোথায় যাবে, তাই না? তুমি যদি হাওয়া ভালো না পাও, হাওয়া বাতাস খাদ্য না পাও, তুমি কোথায় যাবে, কোথায় গিয়ে তুমি বাঁচবে? সেটাই বুঝতে পারে না আমাদের দেশের নেতা মন্ত্রীরা। পুকুর বুঝিয়ে দিচ্ছে, ঝিল বুঝিয়ে দিচ্ছে, ফ্ল্যাট বাড়ি তুলছে, তারপর তুমি তো নিঃশ্বাসই পাবে না, গাছপালা জল সব নষ্ট করে দিচ্ছ। আর্দ্রতার অভাবে মানুষ মরে যাচ্ছে, তাই না? বলো, ড্রাই হয়ে যাচ্ছে ওয়েদার, মানুষের ঘরে আর্দ্রতার মেশিন রাখছে, তাই না? আর্দ্রতা তৈরি করছে ঘরের মধ্যে আর্টিফিশিয়াল। কবে বুঝবে যে তোমরাও বাঁচবে না? রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা ঠিক নেই, তোমরা যত দামি বড় গাড়ি কিনে, মার্সিডিস কিনে, বিএমডাব্লিউ কিনে ওর উপর দিয়ে যাও, রাস্তাটাই যদি ভালো না হয়, তুমি কি করে ওই বিএমডাব্লিউ চড়বে আর মার্সিডিস চড়বে? তোমার কি করে বলো তো তুমি রাস্তা দিয়ে যাবে আর তোমার ভালো লাগবে? তখন তোমার নিজের দেশ আর ভালো লাগবে না। কোথায় পড়ে আছি, কোন বাজে জায়গায় পড়ে আছি, এরম তোমার মনে হবে। আর যেটা তোমার বিদেশে গেলে কখনো মনে হবে না। রাস্তাঘাট, মানুষজন, মানে ফেসিলিটি, একটা কল করছি দৌড়ে সমস্ত কাজ হয়ে যাচ্ছে, সব লোক চলে আসছে, তাই না? বলো এখন। তো ওর জন্য মানুষ এত লালায়িত যে হ্যাঁ আমি ওখানে আছি, তাই না? আজ আমি ব্যাঙ্গালোরে আছি, সিম্পল, আমার দেশেই আছি, ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে আমি এখন যে জায়গাটাতে আছি, নিজে ফ্ল্যাট কিনে রয়েছি, এখানেই আমি বলি আমি কত সুযোগ সুবিধা পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে দেখো সকাল থেকে মাইক চলছে আর মাইক চলছে ঘরের সামনে। আমার মা বলে সকালবেলা থেকে জানিস মাইক চলছে, কি জোরে মাইকটা লাগিয়ে দিয়ে গেছে। কি করে তোমার দেশের উন্নতি হবে, কি করে তোমার ভালো হবে? আমি বাবা আমি নেই, কি বেঁচে গেছি আমি বাবা, আমি পশ্চিমবঙ্গে নেই, আমি বেঁচে গেছি, আমি বাবা ব্যাঙ্গালোরে আছি, ফাটিয়ে আছি। অয়ন পাশেই যায়, এই যে অয়ন অফিস থেকে আসে, এসে বলে যে রাস্তাটা যা দেখতে লাগে না, এখন সব পিঙ্ক ট্রাম্পের যে ফুলগুলো সব ফুটে আছে রাস্তার ধারে ধারে, এত সুন্দর, এত ভালো লাগে। কি সুন্দর রাস্তা দিয়ে আমি যাই অফিসে, এই সাইকেল নিয়ে গেলাম, হ্যাঁ ট্রাফিক আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আমারও দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে এরকম রাস্তায়। তো
তারপর টুকটুক টুকটুক করে চলে গেলাম, পুলিশ দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু একটা সিস্টেম। সিম্পল ভারতবর্ষের মধ্যে ব্যাঙ্গালোরে আমরা যেখানে এখনটাতে রয়েছি, যেখানে রয়েছি, এই জায়গাটাই কত গোছানো। আমার ভালোই লাগে না আমার কলকাতা আমার নিজের বাড়ির জায়গায় যেতে, কিন্তু আমার খুব মনে পড়ে আমার গঙ্গার পাড়, আমার গঙ্গার ঘাট, আমার সেই পরিবেশ, সেই খাবার, গঙ্গা থেকে ফ্রেশ ফ্রেশ মাছ উঠছে, খাচ্ছি, খুব মিস করি। কিন্তু সেই জায়গাটাকে আর মিস করি না। তো এইভাবে জানো তো আমরা আমাদের জায়গা নষ্ট করে দিচ্ছি। কোনো সিস্টেম নেই, কোনো ডিসিপ্লিন নেই, শাসন নেই, শুধু শোষণ, শুধু শোষণ। কি করে ভালো হবে বলতে পারো? কি করে তুমি তোমার জায়গাটাকে ভালোবাসবে বলতে পারো? কিন্তু আদারওয়াইজ তুমি চেয়ে দেখো আমাদের এই জায়গা কত সুন্দর। কত বছর ধরে বলো তো ব্রিটিশরা এখানে এসে পড়েছিল, কত, শুধু ব্রিটিশরা কেন, সব এসে এখানে পড়েছিল। এই এই আমাদের ভারতবর্ষ দখল করবে বলে সবাই লড়েছে, সবাই লড়েছে। আজ আমরা ওইসব আজে বাজে জায়গায় যাওয়ার জন্য বলি আমি ওখানে থাকি, কি খাওয়ার কষ্ট, কি ঠান্ডা, কি বৃষ্টি, কি কষ্ট আমার ওখানে, কিন্তু আমি কি ভালো আছি, পরিবেশ কি ভালো, কত লোক কম, জনসংখ্যা কমাতে হবে। তো এগুলো তো বুঝতে হবে, তাই না? যাই হোক, ছাড়ো, এগুলো আমার মনে হয়, আমি মনে করি, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার ভিউয়ার্স, আমাকে তোমরা দেখছো, তোমরা আমাকে মতামত দিও তোমাদের, তোমরা যা মনে করো। আর এখন যা চলছে চারদিকে, সেটাও একটা সময় কেটেই যাবে। তো চলো চাটা খেয়ে নিই, একটু ইয়েও খেয়ে নিই, আর তোমাদের সাথে এটা খুব তাড়াতাড়ি সকালবেলায় পোস্ট করে দেবো। চলো, বাই।